একটা ভালো পোশাক দিলেন, একটা খুশবুর বোতল দিলেন। ভালোবাসা প্রকাশ করলে তোফা দিতে হয়, গিফট দিতে হয়, ঠিকই না? দিলেন, এরপর নিয়ে চলে গেলেন। ইরানের রানী দেখলেন হযরত ওমরের ওয়াইফ বিবি, তিনি আমার জন্য তোফা পাঠিয়েছেন, স্বর্ণের গহনা টহনা যা আছে, কোটি কোটি, এখনকার কোটি কোটি টাকার পোশাক আশাক, আলিশান রেশমি কাপড়, তখনকার আলিশান পোশাকগুলি পাঠিয়ে দিলেন। যখন হযরত ওমরের কাছে আসলেন ওগুলো নিয়ে, হযরত ওমর বললেন এগুলো কার? বলে ইরানের রানী পাঠিয়েছে আপনার খাতুনের জন্য, আপনার স্ত্রীর জন্য। তো বলতেছে আচ্ছা আচ্ছা, নিয়ে আসলেন। বলে নিয়ে আসো। উসুলওয়ালা ছিলেন অনেক হযরত ওমর। মুনাফিকরাও জানতো, কাফেররাও জানতো, মুসলমান মুমিনরাও জানতো ওমরের কাছে কোনো ছাড় নাই। আওয়াজ দেয় না, ঠিক না? মুমিন ছিলেন, সত্যবাদী ছিলেন, ভয়ঙ্কর ছিলেন। যারা সত্যবাদী হয়, মুনাফিক একটু ভিতরে মুনাফিকি থাকলে ভয় পায়, আর যদি মুমিন হয় আদব করে, সম্মান করে। যে আল্লাহ বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করলে ধ্বংস ইহকাল পরকাল, ঠিক না? তোফাই না, ওনার খাতুনকে বলছে, তা খাতুন এগুলো তোমার জন্য তোমার ইরানের রানী পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? বলো হ্যাঁ, আমি তো আসলে ওই ওনার খাদেমার এসেছিল, আমি একটা কাপড় একটা খুশবু দিয়েছিলাম, একটা ভদ্রতা আর কি, একটা তফা দিয়েছি, এসেছে যেহেতু দিয়ে দিয়েছি তফা। তো ওনাকে বললেন যে আমি হযরত ওমরের স্ত্রী, এটা পাঠিয়েছে, তো খুশি হয়ে এত কিছু পাঠিয়ে দিয়েছে। হযরত ওমর বলে তুমি আবার কবে থেকে আরেকজনের সাথে রিশতেদারি করছো? বলে তুমি কবে থেকে আবার মানুষকে খুশি করা শুরু করেছো? তোমাকে এটা কি শিখিয়েছে? আমি এগুলো শিখিয়েছি? ওই